গীত গাবেন, এই জন্য আমার কষ্ট অনেক কমে গেছে। অল্প সময়ে স্বল্প কথায় ধরে নেন 1 ঘন্টার ভিতরে একটা প্যাকেট। কয় ঘন্টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাতক্ষীরার মানুষ ঘূর্ণিঝড় বিমানের পরে যারা বসতে পারে, এদেরকে 3 ঘন্টা ওয়াজ শোনাইলে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না, লাভ ছাড়া। জোরে করে আল্লাহু আকবার। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন কোন সূরা থেকে আলোচনা শুনবেন? আয়াত নাম্বার, সূরার নাম, আয়াত নাম্বার। আল্লাহকে ডাক দিয়ে প্রশংসার সবটুকু মালিককে শোনাই, জবান খুলে মহব্বত নিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আওয়াজ করে হিম্মত নিয়ে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? সুখে কার, দুঃখে কার, কষ্টে কার, ঘূর্ণিঝড়ের সময় কার? মোকাবেলা করছেন নাকি? কি নিয়ে এত আহাম্মক আমাদের দেশের মানুষ? সেকেন্ডে সেকেন্ডে খবর আপডেট নিতে থাকে, আমরা মোকাবেলার জন্য প্রস্তুত। কাজটা খুব ইমানদারের কাজ হয়েছে না মুশরিকদের কাজ? আল্লাহ কোন একটা ল্যাংড়া মশার মোকাবেলা নমরুদের মতো কোন জালেম করতে পারে নাই, আল্লাহর কোন ডেরেও কেউ মোকাবেলা করতে পারবে না। ঠিক কিনা? সেন্টার প্রস্তুত, সব মোকাবেলার সরঞ্জাম প্রস্তুত আছে, কাজে কোনো ভয় নেই। আমার তো ঠিক কোন এটা বেঠিক কথা? কি কথা? আপনি আল্লাহর শক্তি জানেন। ওই দিন রাত্রে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমার সার্বক্ষণিক ঢাকায় বসে 200 কিলোমিটার দূরে বসে বাতাসের প্রচন্ড বেগ আমার কাছে মনে হচ্ছিল 100 কিলোমিটার স্পিড নিয়ে বাতাস আঘাত করছে। ঘন্টায় 110 কিলোমিটার বেগে রিমাল আঘাত করেছে। এই আঘাত শেষ নয়, নতুন করে আসতেছে আরেকটা, এটার নাম আসলা। এই সব আপদ বিপদ থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? আল্লাহ পাকের জন্য প্রশংসা আছে তো ইনশাআল্লাহ। এবার একটু আওয়াজ করে মন থেকে মহব্বত নিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। দেখছেন, একটু ভয় দেখানোর পরে কিন্তু অটোমেটিক আওয়াজ বেড়ে গেছে, এবং আশেপাশের যে সাউন্ড ছিল সব থেমে গেছে। ভয় পাবেন না মানে? ভয় পাওয়া লাগবে। আল্লাহর আযাব ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের দেশের কিছু উল্লু কেমনও আছে, এদেরকে কি জিজ্ঞাসা করা হয়েছে তোমরা সাগর পারে করো কি? 10 নম্বর সতর্ক সংকেত দেখানোর পরে সাগর পারে কি বলছি? একটু আমরা বেকুব তো, এই জন্য আমরা দেখতে আসছি ঘূর্ণিঝড় কেমন হয়। এই জন্য বিপদ মুসিবতের সময়, আযাব গজবের সময়ে তাকায় দেখবেন না, মাথাটা নত করে দিবেন, আর নত করে দিয়ে বলবেন সব কিছুর মালিক আল্লাহ, আপনি সব কিছু আপনি দিতে পারেন, আবার নিয়ে নিতে পারেন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন না, বিপর্যস্ত করে দিন না। আযাব গজবের আগে মালিক আমাদেরকে হেফাজত করেন। বুঝে বুঝে দোয়াটা যদি পড়তে পারতেন, আরো বেশি যিনি হেফাজত করতেন তিনি কে? ম্যানগ্রোভ ফরেস্ট, আমার সুন্দরবন বুক পেতে দিয়ে আল্লাহর ওয়ার্ডার মেনে নিয়েছে। আর আমরা প্রতিনিয়ত বড় বড় দেখবেন ঢাকা সিটির ভিতরে শুধু একটার পরে একটা ফ্লাইওভার হচ্ছে। ফ্লাইওভারের পিলারে পিলারে লেখা গাছ লাগান, পরিবেশ বাঁচান, নদীগুলোকে বাঁচান। আমাদের দেশের সেতু দরকার,
ফ্লাইওভারও দরকার, সবই দরকার, কিন্তু আমাদের দেশে গাছ লাগানোর যে প্রক্রিয়া কমে যাওয়ার কারণে, শুধু গাছ কাটার কারণে এত পরিমাণ বজ্রপাত বেড়ে গেছে। এখন আমাদের দেশে বৃষ্টি হলেই বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, ঠিক কিনা বলে? 10 লক্ষ এখন নতুন করে বাংলাদেশে নতুন করে এখন তাল গাছ লাগানো হবে, প্ল্যান নেওয়া হয়েছে। আজকে যারা আমরা বসছি, আসনা নামক যে আযাব আবার আসতেছে, এশিয়ার অনেক দেশকে আঘাত করবে। ঢাকার মধ্যে এটা প্রবল হয়ে আঘাত করতে পারে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, এই বালা মুসিবত যেন আমাদের কাছ থেকে আল্লাহ উঠায় নেয়, পড়ে না আমিন। তাহলে বলেন তো প্রশংসা কার? আরেকটা বার চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ। এই আমলটা কি ঘরের মধ্যে নিয়ে যেতে পারবেন? যদি জেলখানায় যান তখনও প্রশংসা কার? একটু পরে ফাঁসির মঞ্চে আপনাকে উঠানো হবে না, ছেড়ে দেওয়ার জন্য না তো? দেখছেন আওয়াজ কিন্তু থেমে গেছে। আচ্ছা, ফাঁসিতে ঝুলানোর সময় কি আলহামদুলিল্লাহ পড়ার মতো ঈমান আমাদের আছে? আরে মেয়ে, এখন এখানে যদি একটা শুধু ওই ছোট বেলুন আছে না, এই বেলুন ফুটলেই তো কয়েকজন লাফ দিয়ে উঠবেন। আপনার আমার ঈমান যদি এমন বড় মতো মজবুত ঈমান হয়, বাতিলের মস্তক কাঁপিয়ে দেবে, জালেমের জুলুম সহ্য করবে, মাথা নত করবে না। এমন ঈমান যদি হয়, ওই সময় যদি জবান দিয়ে মালিকের শুকর গুজারি আদায় করে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাতের অন্য কোনো কাতারে না, প্রথম কাতারের জন্য মালিক নির্বাচিত করে জান্নাতি বানায় দিবে। খুশি না বেজান? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাত হামিদুন। আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন, কাতার কয়টা? আর জোরে কয়টা? আপনার সাতক্ষীরার মানুষ কোন কাতারে থাকতে চান? দেখেন, প্রথম কাতার যাদের লাগবে তারা অন্তত বলার চেষ্টা করছে, না হয় ঠোঁট লাগাইছে। যারা চিন্তা করছে নামাজি নাই, তা আবার প্রথম কাতার। সারাদিন বিরোধিতা করে ইসলামের, হুজুর বললেই হবে প্রথম কাতার। তাহলে প্রথম কাতারটাকে আমাদের লাগবে? কার কার লাগবে একটু হাত উঠায় দেখান, দেখি। দেখেন, মাশাআল্লাহ। তাহলে প্রথম কাতারে মেহমান হতে রাজি? প্রথম কাতারে যদি আপনি যেতে চান, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাত হামিদুন। আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যাবে তারা, আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখের দিনগুলোতে, দুঃখের দিনগুলোতে, মুসিবতের সময়। আজ ফিলিস্তিন যেমন পরীক্ষা দিচ্ছে, আমার আফগানিস্তান যেমন পরীক্ষা দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে মুসলমান নেতাদেরকে হত্যা করা হবে, আযাব গজব নেমে আসবে। সর্ব অবস্থায় যদি শুকরগুজারি আদায় করে, অবশ্যই ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কি? তাহলে সুখে দুঃখে প্রশংসা কার? প্রথম কাতার দিবেন কি? মাশাআল্লাহ। সে আল্লাহর জন্য প্রথম কাতারে থাকার অন্যতম আমল আলহামদুলিল্লাহ। দেখি জোরে বলতে পারেন কিনা, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার চলুন এই মাহফিলে নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ে নিই, সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটাবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। এবার বলেন সূরা তাওবার কত নম্বর আয়াতের তাফসীর শুনবেন? লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে তো সবার? আচ্ছা বলেন তো, তাওবা ছাড়া আমাদের জীবনে কি কিছু আছে? আজকে যদি আমার গুনাহগুলো আপনাদেরকে দেখানো যেত, আজকের গুনাহ যদি আমার গুনাহগুলো দেখানো যেত, আমার কথার গুনাহ, আমার নজরের গুনাহ, আমার আমলের নুকসানিয়া, একটা একটা করে যদি শুধু আজকে দেখানো হতো, একটা লোক আমার ওয়াজ শুনতেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন। ও আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে, অনেক ভালো ভালো ধারণা করে, এই কথাগুলোর জন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার ব্যাপারে যেগুলো জানে না, আমার গোপন গোপন যত অন্যায়গুলা করেছি, আপনার চোখ তো মালিক ফাঁকি দিতে পারি নাই, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, এর চাইতে আল্লাহ আপনি আমাকে সেরা থেকে সেরা বানায় দেন। পড়েন আল্লাহু আকবার। এই দোয়া করতেন কে? কারো কি দোয়াটা মুখস্থ হয়েছে? একটা লোক যদি মুখস্থ শোনাইতে পারে, সভাপতির কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে দিব, নাহলে আমার পকেট থেকে দিব। দেখি কে পারেন। নগদ হাদিয়া কিন্তু। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। কি চালাকের চালাক দেখেন, এখন মোবাইল ফিট করে রাখছে 10 বার শুনবো। ঠিক আছে, 10 বার শুনেও যদি বলতে পারেন আমাদের হাদিয়া আছে। বলেন হ্যাঁ, আল্লাহুম্মা, মাশাআল্লাহ। হ্যাঁ, লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। মাশাআল্লাহ, এই যে আলেম ওলামা থাকলে মাহফিল করে খুব মজা লাগে। মাশাআল্লাহ। এবার একটু সবাই মিলে বলেন তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, বিমা ইয়াকুলুন বলেন। এই যে আপনাদেরকে মাগনা মাগনা মুখস্থ করে দিচ্ছি, কর্তৃপক্ষ কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে। একটা দৌড় যদি মুখস্থ করে নিয়ে যেতে পারেন, বাংলায় যদি বলেন তাও সব হবে। মানুষ আমার অনেক বিষয়গুলা জানে না, সেই না জানা গুনাহগুলা মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ যেমন ধারণা করে, এর চাইতে আমার সেরা বানান দেন। এই দোয়া যারা যারা পড়বে, মনের অহংকার দূর হয়ে যাবে। গোপন গোপন গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কি? পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা জানি কোন সূরা থেকে তাফসীর শুনবো? ওই যে তাওবা নিয়ে কথা বলতে গিয়ে দোয়াটা শোনাইলাম। তাওবা মানে কারুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে গুনাহের গান বাজনা শুনতেন, জেনা ব্যভিচার আপনার কাছে ভালো লাগতো, সব ছেড়ে চলে আসলেন, আল্লাহর দিকে ফিরলেন। যদি মন থেকে গুনাহ মুছে দিয়ে আল্লাহর দিকে আসতে পারেন, সবের দিকে যদি আসতে পারেন, আপনি বুঝে নেবেন অচিরেই যিনি কবুল করবেন তিনি কে। এই সূরা তাওবা থেকে কত নম্বর আয়াত জানি? আওয়ালা ইয়ারাউনা
أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমি আল্লাহ শাস্তি দিয়ে থাকি। প্রত্যেক বছরে একবার অথবা দুইবার। বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে মাররা আও মাররাতাইন, একবার অথবা দুইবার শাস্তি দিই। সবাই একটু মনোযোগ দিতে হবে, মারাটা মনোযোগ দেওয়া লাগবে ইনশাল্লাহ। বলেন প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়াতুবুন, তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। এই এক দুইবার আযাব দেখে যদি ফিরে আসতেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করতেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমাতে বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ واعلموا أن الله شديد العقاب। ভয় করো আল্লাহর আযাবকে, যেই আযাব ঘূর্ণিঝড় হয়ে আসবে, রিমালের মতো হয়ে আসবে, আসনায়ের মতো হয়ে আসবে, যেই আযাব সিডরের মতো হয়ে আসবে, আমপানের মতো হয়ে আসবে, নারগিস হয়ে আসবে। এই আযাবগুলোকে ভয় করো। আযাব যখন আসবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, আমি আল্লাহ পাকড়াও করব। আযাব দেওয়ার ক্ষেত্রে যিনি বড় কঠোর তিনি কে? তাহলে প্রত্যেক বছরে আযাব দেয় কয়বার? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে। প্রত্যেক বছরে আযাব দেয় একবার অথবা দুইবার। গরম চা দিতে গরম ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন। বাবারা কথা বলা যাবে না, এই ক্যামেরাম্যান তুমি আমার নতুন বাজার, আমার মাহফিলে কেউ কথা বলা হারাম। ও তুমি তো ক্যামেরাম্যান না বাবা, তুমি তো কি এখনো কথা কয় কি? নাউযু বিল্লাহি মিন যালিক। বাবা আযাবের কথা চলতেছে, আমরা এর মধ্যে আযাবটা নিয়ে নেন। তবে একটু জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আর কথা নাই, ঠিক আছে, ক্লিয়ার আছে। প্রত্যেক বছরে কয়বার? মাশাআল্লাহ, প্রত্যেক বছরে কয়বার? প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ আযাব দেন। সেই আযাব আসার পরেও সংশোধন হয় নাই, আযাব আসার পরেও নিজেকে পরিবর্তন করেন নাই, মালিকের কাছে ফিরে আসেন নাই।
যিনি আপনার এই উদ্ধতপূর্ণ আচরণের কারণে আযাব বাড়ায় দেন তিনি কি? এই আযাব গজব যখন আসবে মাথা নত করে দেন, আজ এই মাহফিলে বসে মিলায় নেন। সারা দুনিয়ার তাপমাত্রা বেড়ে গিয়েছে। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হাত দিয়ে আমরা অর্জন করে নিয়েছি, চারদিকে দুনিয়ার আযাব গজব বাড়ছে, বরফগুলা সারা দুনিয়াতে গলে গলে পড়ছে। ব্রাজিলের ভিতরে আযাব শুরু হয়ে গেছে, আমেরিকাতে প্রচন্ড শক্তি টর্নেডো হয়ে গিয়েছে। আমার প্রিয় দেশ আফগানিস্তান পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনে আমার মুসলমানেরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। বাইতুল আকসার এই বিজয় শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব। সেই দায়িত্ব ভুলে গিয়ে আজ সৌদি আরবে নাইট ক্লাব রিয়াদে চালু করা হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 1,22,000 টাকা দিয়ে নাইট ক্লাবের সদস্য পদ নেবে। আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান 5 লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট নেবে। কূটনীতিকদের জন্য মদের পারমিট দেওয়া হয়েছে রক্ষণশীল সৌদিতে। নারীরা এখন বেপরদায় চলে, নারীরা এখন সুন্দরীর প্রতিযোগিতা করে, বোরকা বিমানের ভিতরে ফেলে চলে যায়। রাস্তায় রাস্তায় বেপরদা বেহায়াপনা বেড়ে যাচ্ছে। নতুন বিবাহ পর্যন্ত সৌদি আরবে চালু হচ্ছে। নানা রকমের বিপর্যয় দুনিয়াতে চলছে। এই বিপর্যয় গুলার কারণে যিনি আযাব আর গজব দিচ্ছেন তিনি কি? একটা একটা করে মাহফিলে বসে মিলে নেন। আজকে নিয়ত ছিল অন্য আলোচনা করব, কিন্তু আমার আগে আমার ভাই হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন সাহেব, তিনি যেহেতু ফিতনার কথা বলতে গিয়ে আর শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই, যেহেতু সময় সংকট, আমি চিন্তা করছি যে এই বিষয়টা অন্তত আমি আমার তরফ থেকে একটু বলার চেষ্টা করি। শুনবেন ফিতনা কিভাবে দুনিয়ার দিকে আসছে? নতুন একটা পুতুল আসছে বাজারে। বলেন কি আসছে? সবাই আমার সাথে বলেন কি আসছে? পুতুলের ভিতরে এক চোখ দেওয়া। দাজ্জালের কয় চোখ? এই পুতুলটার ভিতরে এক চোখ দিয়েছে। এখন দেখবেন অনেক বাচ্চা আবদার করবে যে আব্বা একটা পুতুল কিনে দেন। কিছুদিন পরে আপনি দেখবেন এই পুতুল বাংলাদেশেও বাজারজাত করা হবে, অনেকেই কিনবে। অনেকে কিনবে মস্কারা করে যে দাজ্জালের একটা পুতুল কিনবে। বাচ্চারা অনেক সময় বলবে যে আব্বা এক চোখের একটা পুতুল কিনে দেন। অনেকে কিনবে এমনি না জানার কারণে, জানি না হুজুর কিনছে। আজকে থেকে সতর্ক হন মুসলমান। এই এক চোখের পুতুল আপনি এক চোখের পুতুল কোনোভাবে কিনবেন না। ফিতনা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। সিমসান নামে একটা কার্টুন আমাদের দেশে অনুবাদ করে চালানো হয়, সারা ওয়ার্ল্ডের ভিতরে কার্টুনটা চলে। এই কার্টুন ইহুদিরা পরিকল্পনা মাফিক ভবিষ্যতের জ্ঞান ইহুদিদের কাছে আছে, এই কথা বিশ্বাস করানোর জন্য এই কার্টুন 1989 সাল থেকে শুরু করেছে। ওই কার্টুনের ভিতরে যা যা দেখাচ্ছে সব তারা বাস্তবায়ন করছে। যেমন ধরুন আমার হাতেরই ঘড়ি দেখতেছেন, একজনই করছে ভালো কালো। জি জি,
এখন কি মাশাআল্লাহ, এখন কেমন? এখন আলো, একটু আগে ছিল কালো, এখন আজ থেকে 20 বছর আগে সিম্পসন কার্টুনের ভিতরে বলেছে এমন একটা ঘড়ি আসবে সামনে, যে ঘড়ি মানুষের সঙ্গে ঘড়ি দিয়ে কথা বলা যাবে, এটার মধ্যে মোবাইল সহ সব আছে। এমনকি আমরা যে আমাদের হার্টবিট কতটুকু, প্রেশার কতটুকু, এটা আমরা মাপি, সব এটার মধ্যে মাপা যায়। দৌড়াইছেন কতটুকু, কতটুকু সফর করে আসছেন, সব এটার ভিতরে রেকর্ড হয়ে আছে। সিম্পসন কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে, এখন আমাদের হাতে হাতে। আপনি মনে করবেন ভবিষ্যৎ তো তারা বলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, একটা সিঁড়ি দিয়ে নামবে, তার হাত মানুষের দিকে এইভাবে এইভাবে করে হাত দাঁড়াবে। একটা পর্যায়ে একটা প্লে কার্ড নেওয়া একজন মানুষের কাছ থেকে প্লে কার্ডটা পড়ে যাবে। যেভাবে দেখাইছে 16 বছর আগে হুবহু ওই কার্টুনের দেখানো সিঁড়ি দিয়ে নামার সময় একই রকম ঘটনা হয়েছে। ঠিক সৌদি প্রিন্স সহ, সৌদি মালিক সহ, বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি সহ ডোনাল্ড ট্রাম্প একটা কেক কাটবে, দেখানো হয়েছে 16 বছর আগে। হুবহু একইভাবে ওই কেক কাটছে, পুরোপুরি মিলে গেছে। নোবেল প্রাইজ কে পাবে দেখাইছে বহু বছর আগে, হুবহু মিলে গিয়েছে। আইনে কে নোবেল প্রাইজ পাবে, অর্থনীতিতে কে নোবেল প্রাইজ পাবে, নাম সহ যাদেরকে দেখাইছে হুবহু মিলে গেছে। এমনকি আমরা যেই দোষে মুসলমানদেরকে জঙ্গি বলা হয়, 9/11 ঘটনা দেখানো হয়েছে 20 বছর আগে, ঘটছে 20 বছর পরে। পরিষ্কার বোঝা যায় সব কাজগুলা ইহুদিদের, ঠিক কিনা বলে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন? শুধু ভবিষ্যতের জ্ঞান আমার মালিক জানেন। আজকে যে ঘটনাগুলো বলছি এটা ভবিষ্যৎ পরিকল্পনা। এই পৃথিবীকে তারা লিড দিবে জিওপলিটিক্সের মধ্য দিয়ে, এই পৃথিবীকে নেতৃত্ব দিবে, সারা দুনিয়ার মোড়ল তারা হবে। দাজ্জালকে দিয়ে পৃথিবীর ভিতরে নেতৃত্ব দিবে। এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি ঘটবে আল্লাহ নবী সবগুলো বলে গেলেন। আল্লাহ নবী বললেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরকা, বাড়ির সামনে মসজিদ থাকবে, ওই মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে আসবে নামাজ পড়ার জন্য। মুসলমানের ছেলে আল্লাহর ঘর মসজিদে যাবে না, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। আজকে ফজরের নামাজ পড়ছেন, এরকম মুসলমানের সংখ্যা খুব বেশি। কত পার্সেন্ট হবে? শতকরা 25% কে বলছেন দেখি? হুজুর কইছে কোন মসজিদ? সে 25 জন মুসল্লি আজকে মসজিদে খুঁজে পাওয়া যায় ফজরে। আর শতকরা 25 জন লোক যদি আমরা ওয়াজ করি নামাজি বানাতে পারতাম, এই জমিনে দিন কায়েম হতে আর বাকি থাকতো না, ঠিক কিনা বলেন? দুঃখজনক সত্য, মাহফিলে আমরা ঠিক বলি ঠিকই, এই ঠিক বাড়ি পর্যন্ত নিতে পারি না। এজন্য মাহফিলেও ঠিক বলি, আবার জালেমদেরকেও ঠিক ঠিক বলে তাদের পাশে থাকি, ঠিক কিনা বলেন? এখন ঠিক বলা কমে গেছে। রাসূল যা বলে গেছেন মিলে তো। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আমার উম্মত গুলা শেষ হবে না। হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা,
একই দলের ভিতরে মারামারি হবে, একই নেতা কর্মীরা মারামারি করবে। আজকে বাংলাদেশে অন্য কোন দল তো এখন নাই, তারপরেও নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এটা ঠিকটা একেবারে জোরদার ভাবে বলছেন আপনি। সাতক্ষীরার উপরে অনেক বোল্ডোজার চলছে না, এখন ঠিক জোরে বলে নাচলে বলে যত রকমের জুলুম আর নির্যাতন যেই প্রান্তে চলবে আপনি লিখে রাখেন, ওই জমিন তত বেশি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অগ্রগামী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এখন মারামারি নিজেরা নিজেদের ভিতরে করতেছে, কারণ কি? কারণ বোঝা যাচ্ছে আযাব আসার সময় চলে আসতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী হাদিসের ভিতরে বললেন, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? ওয়াজ শুনবেন আর কতক্ষণ? আর মাত্র 7-8 মিনিট ওয়াজ বাকি আছে ইনশাআল্লাহ। আকাশের দিকে দেখছেন? মাশাআল্লাহ, আকাশের দিকে দেখছেন বলার সাথে সাথে সবাই চিন্তা করছে যে হুজুর এই তো মনে হয় আসলো বলে। আল্লাহ আপনি যে হালতে রাখছেন আমরা বড় খুশি, আলহামদুলিল্লাহ। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমাদের দেশের অনেকগুলো জায়গা এখন না খাওয়া মানুষ। ফিলিস্তিনের এমন অসংখ্য জায়গা যেখানে ঘাস খাইতেছে মুসলমান, খাবার দাবার নাই মুসলমানের ঘরে। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে হাত্তা ইউরা দামান, জায়গায় জায়গায় দেখবে ইসলামের নাম নিলে মুসলমানকে মারবে, কাটবে, জালেমরা জুলুম করবে, ঠিক কিনা বলে? কিন্তু ঠিক তো আসতে হয়ে গেছে, এখন তো আরো আসতে হয়েছে। সবাই মিলে বলেন ইসলামের নাম নিলে এখন আর মারে না। এই যে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম জেলে ছিল, ডাকাতি করছে, ডাকাতি না করলে চুরি তো করছে কমসে কম।